নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা একটা কম্বিনেশন রেসিপি, অর্থাৎ আমরা আলু পোস্ত বা পটল পোস্ত সবাই খেতে ভালোবাসি, আর ঝিঙে পোস্ত আমাদের সকলের খুব প্রিয়। আমি আলু, ঝিঙে আর পটল দিয়ে পোস্তর রেসিপিটা বানাবো, তবে এই প্রসেসটা একটু হলে আলাদা হবে। কারণ পটল পোস্ত করার সময় যেরকম আমরা পটলটাকে আগে ভাজা করে নিই, ঝিঙে পোস্ত করার সময় আলুটাকে আগে ভাজি। তো চলুন দেখে নিই এই রেসিপিতে আমরা পরপর কোন কোন সবজি রান্না করব, স্টেপ বাই স্টেপ দেখে নিই। আমি এই রেসিপিটার জন্য ঝিঙে, পটল আর আলুকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুর মাপটা একটু ডুমো সাইজের, তবে একটু হলেও যেন ছোট। আর পটলটা আমি ছোট ছোট করে কেটে মাঝখান দিয়ে একবার করে চিড়ে দিয়েছি। এই রান্নাটা যেহেতু পোস্ত, তাই আমি সর্ষের তেলে করব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। অর্থাৎ কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন আমরা বেশিরভাগ পোস্ত রেসিপিতে যেরকমভাবে দিয়ে থাকি সেইভাবেই দিলাম। সবার প্রথমে পটলগুলো স্বাভাবিকভাবে ভাজা করে নিতে হবে। পটলগুলো আমরা নাড়াচাড়া করছি, আর পটলগুলো ভালো করে ভাজা না হলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। তাই সবার প্রথমে আমরা পটলগুলোকে ভাজা করে নেব। পটলগুলো ভাজতে আমাদের অনেকটাই সময় লাগে। মাঝে মাঝে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমরা পটলগুলো অনেকক্ষণ সময় ধরে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন আমাদের পটল মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে। 90% পটল আমাদের ভাজা হয়ে গেছে, আর বাকি যতটা ভাজতে হবে আমরা এরপরে আলু দেব। আলু ভাজার সাথে পটলের বাকি ভাজাটুকু আমাদের হয়ে যাবে। তো আমি পটলগুলোকে কিন্তু কড়াই থেকে তুলে নিচ্ছি না। আপনারা চাইলে অবশ্যই পটলগুলোকে তুলে নিয়ে তারপর আলুগুলোকে ভাজতে পারেন। আমি কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ তেলটা অনেকটা কমে গেছে, আমাদের আরও খানিকটা আলু ভাজা করার জন্য লাগবে। তারপরে তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিয়ে আমরা আলুগুলোকে ধুয়ে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে ভালো করে ভাজা করে নেব। আলু ভাজতেও আমাদের বেশ খানিকটা সময় লেগে যাবে, তাই মাঝে মাঝে ঢাকনা অবশ্যই ব্যবহার করব। আর মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে কিন্তু আমাদের এই রান্নাটা তৈরি করতে হবে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু পটলগুলো বা আলুগুলো বাইরে থেকে পুড়ে যাবে, আর ভেতরে কিন্তু কাঁচা ভাবটা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আলু আর পটলটাকে খুব ভালো করে ভাজা করে নেব। যখন আমাদের আলু আর পটল ভাজা হয়ে যাবে, তারপরে আমরা কেটে টুকরো করে ধুয়ে রেখেছিলাম ঝিঙেগুলো, সেগুলো দিয়ে দেব। ঝিঙে তো ভাজা যায় না, কারণ ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। ঝিঙে এমন একটা সবজি, এর মধ্যে প্রচুর জলীয় অংশ থাকে, তো জলটা দেখুন রিলিজ করে দেবে। আমরা যদি অল্প একটু লবণ আর হলুদ এখন দিয়ে ভালো করে মিশিয়ে দিই, তাহলে কিন্তু আমরা একটু পরেই দেখব যে ঝিঙেগুলো থেকে অনেকটা জল রিলিজ করবে, আর সেই জল দিয়ে কিন্তু আমাদের অনেকটা রান্না হয়ে যাবে। অর্থাৎ আলু আর পটলগুলো ঝিঙের জল দিয়েই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আমরা ঝিঙের সাথে লবণ হলুদ সব কিছু মিশিয়ে নিলাম, একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা তৈরি করে নেব। প্রথমে আমি পোস্তকে গুঁড়ো করে নিয়েছি শুকনো অবস্থায়, তারপরে লঙ্কা আর জল দিয়ে গুঁড়ো করে নেব। আবার এইভাবে পোস্ত বাটলে কিন্তু পোস্তটা মিহি পেস্ট তৈরি করা যাবে। প্রথমেই পোস্ত বাটার সঙ্গে সঙ্গে জল দিয়ে পোস্ত বাটলে মিক্সিতে পোস্ত একদমই ভালো করে গুঁড়ো হয় না, আর টেস্টটা ঠিকমতো আসে না। ঢাকনা খুলে তরকারিটা চেক করে নিচ্ছি, আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। দেখুন অনেকটা জল রিলিজ হয়েছে, আর এই অবস্থায় আমি অর্ধেকটা পরিমাণ পোস্ত বাটা মিশিয়ে দিচ্ছি। বাকি পোস্তটা আমি শেষের দিকে ব্যবহার করব। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। আমাদের আলু আর পটল ঝিঙেগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে রাখলাম, আবার খুলে নিয়ে দেখছি যে জল অনেকটা কমে গেছে, আর সেদ্ধ কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আরেকটু সেদ্ধ আমাদের করে নেওয়ার প্রয়োজন রয়েছে, সেই বুঝে আবার ঢাকনা দিয়ে দিলাম। এবার আমরা অল্প সময় অপেক্ষা করব, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে কিন্তু জল ঠিকমতো রিলিজ করবে না, আর খেতে ভালো লাগবে না। আমাদের
সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর বাকি পোস্ত বাটাটুকু দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট আমি নাড়াচাড়া করে কুক করে নেব। একটু জল জল ভাব যখন থাকবে তখন এর মধ্যে আমি চিনি দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর তার সাথে যদি মসুর ডাল হয় তাহলে তো কথাই নেই, কলাইয়ের ডাল দিয়েও বা বিউলির ডাল দিয়েও খেতে ভীষণ ভালো লাগবে। রান্না আমাদের রেডি হয়ে গেছে। শেষ পর্যায়ে আমরা 2 চামচ পরিমাণ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। পোস্তর এই রেসিপিতে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা ভীষণই ভালো লাগে। দেখুন আমাদের আলু ঝিঙে পটল পোস্ত একদম রেডি। আমরা গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা অবশ্যই এটা বাড়িতে রান্না করবেন, জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার।